সরাসরি চোখ রাখবো বণিক সভায় শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে। ৬,৩০০ বেশি কোম্পানি পশ্চিমবঙ্গে গত ১৫ বছরে তাদের হেডকোয়ার্টারকে শিফট করেছে ভিন্ন রাজ্যে। ৭৯,০০০ ছোট বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। ১৬০৫টি কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। টি ইন্ডাস্ট্রি ধুকছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদীর গতিপথ বদল হয়ে গেছে। আমার মনে হয় চিত্র জগতের আমাদের যিনি প্রতিনিধি এখানে আছেন একটু প্রকৃতি নিয়ে আপনি একটা ছবি করুন। আমি আপনার একজন অনুমুগ্ধ হয়ে পড়েছি, কারণ আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আপনি আপনার বাড়ি থেকে বেরিয়ে যখন এয়ারপোর্টে যান, আমাদের ইস্ট একটা ওয়েটল্যান্ড র্যামসার ট্র্যাক আছে, আজকে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা সবাই মিলে করেছি, একটা সরকারকে দায়ী করলে চলবে। সুন্দরবন ম্যানগ্রোভ শেষ। আজকে টাইগার কুন্ডু আমাকে ফোন করেছিলেন সকালবেলা যে ওনার প্রজেক্ট আছে ১৫ বছর ধরে কাজে, কেউ কথা শুনে না। এখন দেখুন, আপনার বাঘের থেকে ঢুকতে গেলে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, একটু অপেক্ষা করুন, ব্যবস্থা হচ্ছে। কে কি ছবি করবে, কার ছবি রিলিজ হবে লন্ডনে প্রথম, সেটা অন্য ঠিক করে দেবে। শিল্পের মর্যাদা শিল্পীরা দেবে। ক্লাব দখল হয়ে গেছে। জীবনে কোনোদিন ফুটবলে কেউ কোনোদিন পা দেয়নি, তারা বিভিন্ন ক্লাব কন্ট্রোল করছে। এই অবস্থায় সার্বিক পরিবর্তন নিয়ে আসতে হবে। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। দিস ইজ নট মাই কাপ অফ টি। আমার একমাত্র পরিচয় আমি একজন রাজনৈতিক কর্মী, আর আমাদের দলের পক্ষ থেকে আমাদের একটা কমিটমেন্ট ছিল। আমি সরকারের কেউ নই, কমিটমেন্ট ছিল, সেটা আমার দলের পক্ষ থেকে আমরা করবো। বহু ইনভেস্টার্স আছেন যারা আমাকে সঙ্গে যোগাযোগ করছেন ধারাবাহিকভাবে। সবাই চলে যেতেন ওখানে। আমি একটা ছোট ঘটনার কথা বলে আপনাকে আমি শেষ করব। 2011 সালের ডিসেম্বর মাসে নিউ জার্সিতে ডিলয়েট এন্ড টুশের একজন উচ্চপদস্থ বাঙালি আধিকারিক, তিনি আমাকে একটা ওয়েবসাইট দেখিয়েছিলেন। দেখিয়ে বলছিলেন যে আমাদের কাছে 18টা কোম্পানি, অটোমোবাইল কোম্পানি, তারা সিঙ্গুরে ইনভেস্ট করবার জন্য ভেঞ্চার ক্যাপিটালিস্ট, তারা আমাদের কাছে ফাইল দিয়েছিল। আজকে একটাও নেই। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমাদের বাঙালিরা, বাঙালি মানে যারা বাংলায় কথা বলেন, আমরা তাদের বাঙালি বলে ধরি না। পশ্চিমবঙ্গের সঙ্গে যাদের 3 পুরুষের সম্পর্ক আছে, শিকড় আছে মাটিতে, তাও বাঙালি। আমরা বাঙালিরা একটা উন্নাসিকতায় ভুগি। আমরা 25শে বৈশাখ সংস্কৃতি খেলা করি, আর 23শে জানুয়ারি রাজনীতি খেলা করি। আমরা কি করতে চাই আমরা নিজেরাই জানি না। রাজা রামমোহন রায়ের যে সমাধি, এখন পর্যন্ত সেটাকে শেষ মুহূর্তে তৈরি করে তাকে সুন্দরভাবে সাজিয়ে যিনি রেখেছেন, যে রাজারা ব্রিস্টল, আজকে তিনি কিন্তু বাংলা ভাষায় কথা বলেন না, পোদ্দার আমাদের কলকাতায়। তার সহযোগিতাতেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আমি আবার আপনাদের বলছি, ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড থেকে একাডেমি পর্যন্ত, আমি একজন থিয়েটারের দর্শক, 8 মাস দেখিনি, এবং লং রেখে কোনোদিন থিয়েটার দেখতে যাইনি যারা অভিনয় করেন। আমার দলের সবচেয়ে বড় সমালোচক কৌশিক সেন, সেটা প্রথম থিয়েটার আমাকে সে স্ত্রী ফোন করে ডাকেন। আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন, তিনি সিপিআই এর মেম্বার ছিলেন চন্দন সেন। সবচেয়ে বেশি নাটক লিখেছেন, 81 বছর বয়সেও তার নাটক লেখা চলছে, আবার আছে। 17 তারিখে একাডেমিতে শো আছে। নিহতের সংগ্রাম 21 বছর বয়সে লিখেছিলেন, সারা পশ্চিমবঙ্গে বিখ্যাত হয়ে গেছে। তো চন্দনদা রেখেছে 80 বছর পেরিয়ে গেছে। এরা আমার দলের কেউ। অশোক মুখোপাধ্যায় মতাদর্শগতভাবে আমাদের বিপরীত অবস্থানে। দেবেশ আমার বন্ধু হতে পারে, কিন্তু সেও আমার দলের সমর্থক। লাল সুমন মুখার্জি, আমার ছোটবেলায় আমরা একই জায়গায় থাকতাম,
আমার থেকে অনেক ছোট। সুমন সেও আমার দলের সমর্থক নয়, কিন্তু তার কিছু থিয়েটার রিলিজ করার আগে ফোন করে বলে সমিতি একবার দেখে নিও। এ ধরনের মানুষজনের সঙ্গে পরিচয় আছে। যেভাবে টলিউডের মানে এক শব্দ ধার করে নিয়ে বলছে, আগে টলিউড শব্দটা কোনোদিন তো শুনিনি, আধুনিককালে এসেছে টলিউড। বলিউডটা আমার দেখার কাজ নয়, কিন্তু টলিউডটা আমি সভাপতির চেয়ারে থাকবো নিঃসন্দেহে। ওখানে কিন্তু যে পরিস্থিতি এখন তৈরি করা হয়েছে সেটা থাকবে। আপনি তখন ফিল্মের ছবি করবার জন্য পারমিশন নিতে হবে। লন্ডনে পুরো সেট নিয়ে গিয়ে বসে থেকে তাদের বসিয়ে রাখবেন 7 দিন ধরে। 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা সর্বস্ব বিক্রি করে একটা ছবি করতে এসেছে, তার উপর আগ্রাসন চাপিয়ে দেবেন। এটা তো সম্পূর্ণভাবে এটা টোটাল একটা রিয়েলিজম চলেছে, ওটাকেও শেষ হবে। আর আপনারাও যারা বিজনেস করতে যাবেন তারাও সেখানেও যারা কোনো বাধাপ্রাপ্ত না হয়। যাকে ফোন সরাসরি পুলিশকে ডায়েরি করবে, যে টাকা চাইবে। কারণ হঠাৎ আমি দেখছি, বলতে কোনো অস্বস্তি নেই, 4 ঘন্টার একটা বিজেপি তৈরি হয়েছে। 4 ঘন্টার বিজেপি, মাথায় গেরুয়া আবির, হাতে বিজেপির পতাকা, তৃণমূলের পার্টি অফিস ভাঙছে। তৃণমূলের তারা তৃণমূলই, তারা বিভিন্ন জায়গায় রং লাগিয়ে দিয়েছে। আমি বিব্রত, তাকেও আমি বিবৃতি দিয়েছি যেটা চলবে না। এটা থেকে মুক্তি পেতেই এ রাজ্যের মানুষ 50 বছর পরে সারা দেশের মানুষ পার্টিসিপেট করেছে। এটা মনে করবেন না কোনো দলের জন্য, এতে কোনো দলের কৃতিত্ব আছে। একটা সরকারের পরিবর্তন হলো। এক মহিলার সঙ্গে একটা দেখা হলো একটা দোকানে, আমি এসেছিলাম। তিনি বলছেন, দাদা আমাদের কথা তো আপনি একবারও বললেন না, আপনার সঙ্গে একটা ছবি তুলবো, আপনাকে প্রণাম করুন। কেন আপনি কি বললাম, আমার স্বামী একদিনের জন্য মিউনিক থেকে ভোট দিতে এসেছে। একটি ছেলের সঙ্গে আলাপ হলো, সে পর্তুগাল থেকে ভোট দিতে এসেছে 2 দিনের জন্য। যারা সিলিকন ভ্যালি থেকে এসেছেন তারা কাজ করছেন বেহালা পূর্ব কেন্দ্রে, তারা জিতেছে। আমাদের টালিগঞ্জ থেকে যিনি নির্বাচিত হয়েছেন তিনিও চিত্র জগতের লোক, এখন খুব একটা বেশি অভিনয়ের মধ্যে আছেন বলে আমার জানা নেই। কিন্তু বিশ্বাস করুন, সাংগঠনিকভাবে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জেতবার মতো ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমরা জিতেছি। কেন? স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে, সেই জন্য জিতেছে। যে প্রার্থী জিতবে ভেবে জিতলে মজা করে আমরাই বলতাম, ও যদি যেতে তাহলে তো আমরা 250